আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি আমার একটা ডিউটি শিডিউলের একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আসলে সবসময় দেখা যায় কি আমাদের এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা ডিউটি করব, কাজ করব, হ্যাঁ, আপুদের সাথে সমান তালে আর কি কাজ করব। কিন্তু দেখা যায় কি আমরা যখন একটা কাজের চাপে পড়ি বা একটা কাজের পরিস্থিতিটা আমরা সামাল দেই, তখন বোঝা যায় আসলে যে আপুরা যে কত কষ্ট করে। আপুরা আসলে যতটা সহজ আমরা বাইরে থেকে দেখলে ভাবি, আসলে ততটা সহজ না। যাই হোক, আজকে আমরা বের হয়ে গিয়েছিলাম সকাল সকাল। আগেই কলেজে গিয়েছিলাম। কলেজ থেকে একটা বই সংগ্রহ করার ছিল, সেই বইটা সংগ্রহ করে দেন আমরা ডিউটিতে চলে এসেছিলাম। আর ডিউটিতে এসে এইদিকে মানে খাওয়া দাওয়া তো ভরপুর চলতেই থাকবে, কারণ কাজ যত বেশি কাজ করি তত বেশি মনে হয় যে আমাদের ক্ষুধা লাগে। যার জন্য আমরা সেহরির আগে থেকে আমরা কাজবাজ শেষ করে সেহরির আগেই খাবার দাবার শুরু করে দিয়েছিলাম। আর খাবারের জন্য তো কোনো টাইম টেবল নাই, তাই না? খাবার যখন ক্ষুধা লাগবে তখনই তোমার খেতে হবে, সেটা সেহরি হোক, ইফতার হোক বা যখন এনি টাইম। কিন্তু হ্যাঁ, রোজা রাখলে অবশ্যই সেই টাইমটা অন্যরকম হতে হবে। যাই হোক, এখানে আমরা অনেক বেশি কথা বলছিলাম কোনো একটা পেশেন্টের ব্যাপারে, যে ওর ওর ওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে, আমি কোন পেশেন্টের সাথে কি করছি, কোন পেশেন্টকে মেডিসিন কি দিচ্ছিলাম, আজকে ওয়ার্ডে কি কি হচ্ছে না হচ্ছে, সেগুলো নিয়ে আমি আর আমার ফ্রেন্ড অনেক বেশি গসিপ করছিলাম। আসলে আপনারা তো জানেন মেয়েরা তো একটু গসিপ টাইপের হয়, সব মেয়েরাই একটু না একটু গসিপ করে, তাই না? সো আমরাও তো মেয়ে, আমরা তো তার ব্যতিক্রম না। আসলে নাইট ডিউটির কথা আমাদের ছিল না যে আমাদের দিবে, বাট জানি না আমাদের ডিউটিটা দিয়ে দিয়েছিল। আর আমরা অনেক বেশি প্রথম প্রথম তো এক্সাইটমেন্ট কাজ করছিল। যেখানে আমাদের রেগুলার ডিউটি হলো 6 ঘন্টা, সেখানে নাইট টানা 12 ঘন্টা নাইট। এই প্রথম এক্সপিরিয়েন্স, মানে অনেক বেশি থাকে না, এক্সাইটেডও ছিলাম, আবার অনেকটা মানে কষ্ট হয়েছে এই ব্যাপারটা যে আল্লাহ এতটা টানা এতটা লম্বা সময় ধরে আমরা ডিউটি করব। এরপর সকাল সকাল দেখেন এক একজনের মুখ ফেস মানে খুবই মারাত্মক অবস্থা, ঘুমানো নাই, কেউ ঘুমাতে পারতেছিল না। যে পেশেন্ট কম ছিল বাট ঘুমের কিছু নাই। আর একটা কথা কি, যে সবাই ঘুমাবে, শুধু ডাক্তার, নার্স, হ্যাঁ, মেডিকেল যারা টিম মেম্বার আছে তারাই জেগে থাকবে। দেখেন পেশেন্টের লোকজন সবাই ঘুমাচ্ছে, আমরাই শুধু জেগে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।